নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সৌমিলি। আমি আজ চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো শোল মাছের মাথা দিয়ে পালং শাক। এটা আপনারা ফুল ভেজও করতে পারেন, সেই ক্ষেত্রে শোল মাছের মাথাটা স্কিপ করবেন। তাহলে চলুন, খুব স্বল্প পরিমাণ উপকরণ দিয়ে কিভাবে পালং শাকের এই রেসিপিটা অতি সহজেই বানাবেন সেটাই আজ আমি আপনাদের দেখাবো। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পালং শাক। আমি পালং শাকটাকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন ঠিক কীভাবে কুচিয়ে নিতে হবে। আর নিয়ে নিয়েছি আলু, আর আলুগুলোকে দেখুন এরকম ছোট ছোট করে ডুমডুম করে কেটে নিতে হবে। আর অন্যদিকে আমি বাকি উপকরণগুলো নিয়ে নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা। আমি লঙ্কাটাকে এভাবে ফাটিয়ে দিচ্ছি। আমি দুটো লঙ্কা ফাটিয়ে নিচ্ছি, আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা ফাটিয়ে নেবেন। আর আমি এখানে 1 ইঞ্চি মতো আদা ব্যবহার করেছি। অন্যদিকে একটা কড়াই গরম বসিয়ে নিয়েছি। আর আমি একটা শোল মাছের মাথাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আমি এখানে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল ব্যবহার করছি পুরো রান্নাটার জন্য। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে ভেজে নেব। মাছের মাথাগুলো ঠিক এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন মাছের মাথাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এই মাথাগুলোকে আমি তুলে নেব একটি পাত্রে। দেখুন ঠিক কতটা পরিমাণে ভাজতে হবে আশা করি দেখে বোঝা যাচ্ছে, তাও আমি আপনাদের সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে কড়া করে ভেজে নিতে হবে। এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন। আমি এখানে 1.5 টেবিল চামচ মতো রাঁধুনি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি তেজপাতা। আর এরপর আমি এর মধ্যে ডুমডুম করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিতে হবে। তার আগে আমি এর মধ্যে বাকি উপকরণগুলোও দিয়ে দিচ্ছি। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আমি এখানে 2 টেবিল চামচ মতো নুন ব্যবহার করেছি। আপনাদের স্বাদ অনুযায়ী নুন এখানে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিতে হবে মিনিট 5 মতো, যতক্ষণ পর্যন্ত না আলুগুলো হালকা লালচে হয়ে ভাজা হচ্ছে। এবার আমি এর মধ্যে ফাটিয়ে নেওয়া লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম লঙ্কা ফাটিয়ে নেবেন। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এরকম হালকা লালচে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পালং শাকগুলো। এর মধ্যে আমি সব পালং শাকগুলো একবারে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিতে হবে। এইভাবে মিনিট 2-3 রান্না করার পর দেখবেন পালং শাক থেকে জল ছাড়তে শুরু করেছে। বাইরে থেকে জল দেওয়ার প্রয়োজন নেই। পালং শাক থেকে যে জল ছাড়বে তাতেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন মিনিট 3-4 পর কিরকম জল ছাড়তে শুরু করে দিয়েছে। কিন্তু অনেক সময় অনেক পালং শাক থেকে জল ছাড়ে না, সেই ক্ষেত্রে আপনারা স্বল্প পরিমাণ জল এখানে ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে মাছের মাথা দুটো দিয়ে দিচ্ছি। এবার এইভাবে খুন্তি দিয়ে মাথাটাকে ভালোভাবে ভেঙে নিতে হবে। নিয়ে সমস্ত মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নিয়ে এটাকে আরও মিনিট 10 মতো আমি রান্না করে নেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি 2 টেবিল চামচ মতো আদা বাটা ব্যবহার করেছি। দিয়ে সমস্ত উপকরণটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিনিট 5 রান্না করতে দিয়ে দেবো। মিনিট 5 পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ময়দা। ময়দাটা দিলে রান্নাটা বেশ সুন্দর গাঢ় হয়, তাই ময়দাটা অবশ্যই দেবেন। এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না। পালং শাকের এই রেসিপিটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এটা আপনারা এমনি ভাত দিয়ে বা ডালের সাথে ভরিয়েও খেতে পারেন। আর যদি পুরোপুরি ভেজ রান্না করতে চান তাহলে সেই ক্ষেত্রে শুধু মাথাটা এর মধ্যে দেবেন না, বাকি রেসিপিটা সেম একইভাবেই ফলো করবেন।
আমার রান্নাটা একেবারে শেষ। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। ঠিক এতটাই মাখা মাখা করতে হবে, জল যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন আমার আলুটাও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার আজকের রেসিপি শোল মাছের মাথা দিয়ে পালং শাক একেবারে রেডি। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর লাইক করে দেবেন। আপনাদের কোনো রেসিপি জানার থাকলে সেটাও আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল টেস্টি ইট নাউকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন অপশনটা অন করে দেবেন, যাতে আমার রান্নার পরবর্তী ভিডিওগুলি খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।